আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি শুধুমাত্র এই সংস্কার নিয়ে কথা আর নির্বাচন নিয়ে কথা। নির্বাচনের ডেট দিয়ে দিয়েছে এপ্রিলই, এটা কোনো সমস্যা নেই কারোরই। আমি সাধারণ একজন দেশের নাগরিক হিসেবে বিএনপি করি, সেই হিসেবে আমি বলতে চাই নির্বাচন এপ্রিলে দিয়ে দিয়েছে। আমাদের দলের নির্বাচন গোছানোর জন্য খুবই সুবিধা হবে, যেহেতু একটা বড় দল। এটা কোনো ব্যাপার না, ব্যাপার আছে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেক দল অনেক কথা বলছে, আমরা তাতে অনেক বিব্রত হচ্ছি। সেটা কোনো বিষয় না। এখন মূল সংস্কার হচ্ছে সেনাপ্রধানকে সরিয়ে দেন আর রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, দিয়ে সংবিধানের মৌলিক সংস্কার করেন শুধুমাত্র একটি, প্রধানমন্ত্রী উচ্চকক্ষ, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ রাষ্ট্রপতি করে দেন। হ্যাঁ, বিরোধী দলরা রাষ্ট্রপতি নির্বাচিত করবে, আর হচ্ছে গিয়ে যারা প্রধানমন্ত্রী, যারা দল গঠন করবে, বিজয়ী হবে নির্বাচনে, তারা প্রধানমন্ত্রী সরকার গঠিত করবেন নিম্নকক্ষে, এবং তাদের একটা প্রশাসন দেবেন দেশ চালানোর জন্য শুধুমাত্র। আর একটা উচ্চকক্ষে বিরোধী দলরা তাদের আসন সংখ্যা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবে, এবং তারা সেই জায়গাটাই সংবিধান থাকবে, এবং সংবিধানের সংযোজন বিয়োজনের কাজ সুশীল সমাজ এবং এদেশের বিভিন্ন বিশ্লেষকরা সেখানে, আইন প্রণেতারা সেখানে আসন সংখ্যা পাবে, আর বিরোধী দলরা সেই জায়গাটা আসন সংখ্যা পাবে। বিরোধী দলদের একটা অংশ, আর একটা অংশ পার্লামেন্ট নিম্নকক্ষে প্রধানমন্ত্রী যেখানে গঠন করবে পার্লামেন্ট, সেই জায়গায় স্পিকার থাকবে সেই জায়গাটা। তাহলে আমরা পরিষ্কার হলাম কি, একটা কক্ষ থাকবে নিম্নকক্ষ, যেখানে প্রধানমন্ত্রী শাসন করবে দেশ, এবং সেখানে একটা প্রশাসন থাকবে, সেই প্রশাসন দিয়ে দেশ পরিচালনা করবে, পুলিশ থাকবে, অন্য কোনো বাহিনী দিয়ে, এবং সেখানে বিরোধী দল অবস্থান করবে। আর উচ্চ কক্ষে সংবিধান থাকবে, সেখানে প্রেসিডেন্ট উচ্চ কক্ষটা নিয়ন্ত্রণ করবে, এবং প্রেসিডেন্ট ভোটটা হবে বিরোধী দলীয় ভাবে। বিরোধী দলরা যাকে নির্বাচিত করতে চাবে প্রেসিডেন্ট, তাকে নির্বাচিত করবে। যারা বিজয়ী দল, নির্বাচিত সরকার, তারা প্রেসিডেন্ট আর যাতে নির্বাচিত না করতে পারে, কারণ হ্যাঁ ভোটের সংখ্যা তাদের বেশি থাকে, তার কারণে তারাই কোনে বিচারপতি সিলেক্ট করে, প্রেসিডেন্ট সিলেক্ট করে, রাষ্ট্রপতিকে নিয়োগ দেয়, মানে স্পিকারকে নিয়োগ দেয়। তাহলে সব যদি তারা নিয়োগ দেয়, তাহলে তাদের হাতে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সবকিছু তুলে দেয়, যার কারণে তো সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমি বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী নিম্নকক্ষে থাকবে, নিম্নকক্ষে পার্লামেন্ট থাকবে, সেই পার্লামেন্টে বিরোধী দল এবং বিজয় প্রার্থীরা থেকে সেখানে দেশ চালাবে একটা প্রশাসন দিয়ে।